খানিক বাদেই এনসিএল এর ফাইনালে লড়াই করবে রংপুর বিভাগ আর ঢাকা মেট্রো। কারা এগিয়ে আছে, কাদের হাতে উঠতে পারে শিরোপা, বা কেমন হলো এবারের বা প্রথমবারের মতো এনসিএল এর এই টি-20 টুর্নামেন্ট, সবকিছু নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম। মাহমুদ হাসান শামীম, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। ফাইনালি আমরা ফাইনাল ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি। যে কোনো একটা দল শিরোপা জিতবে, প্রথম আসর একদম স্মরণীয় করে রাখার মতো। আপনার কাছে যদি আমি জানতে চাই, আপনি তো খোঁজ খবর রাখেন, স্ট্যাট দেখেন, সবকিছু মিলে আপনি আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখছেন? দেখুন, আজকে একটা আসলে আমাদের ক্রিকেটে একটা নতুন ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ এই ধরনের টুর্নামেন্ট প্রথম হচ্ছে। বিপিএল তো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, আমি বলবো সেখানে আন্তর্জাতিক তারকারা খেলেন, এবং এইটা শুধু দেশীয় ক্রিকেটারদের নিয়ে খেলা, এবং জাতীয় দলে যারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন তারা এখানে নেই। ফলে এই টুর্নামেন্টটা একটু অন্য ধরনের, আমাদের ক্রিকেটের জন্য একটু অন্য ধরনের মানে এডিশন। এবং আজকে রংপুর এবং ঢাকা মেট্রো দুদল খেলবে। আপনি দেখেন আসলে সবচেয়ে ভালো ধারাবাহিকভাবে পারফর্ম করা দুটো দলই কিন্তু ফাইনালে এসছে। ঢাকা লিগ পর্বে 7টা ম্যাচ টানা 7 ম্যাচ জিতে কোয়ালিফাই উঠেছিল, আর রংপুর 5টা ম্যাচ জিতে উঠেছিল। সেখানে কিন্তু দুবার মোকাবেলায় একবার ঢাকা একবার রংপুর জিতেছে। ফলে এই দুই দলের মধ্যে আছে আজকে আসলে আসলে আমি মনে করি যে সত্যিকারের একটা ফাইনাল হবে, ফাইনালের মতো ফাইনাল হবে। এবং সেখানে রংপুর ঢাকা মেট্রো ব্যাটিং বোলিং এ বোধহয় খান স্লাইটলি এগিয়ে আছে রংপুরের চেয়ে, কিন্তু আমার মনে হয় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেখানে আজকের ম্যাচটাকে যারা চাপ মুক্ত ভাবে খেলতে পারবে তারাই হয়তো ম্যাচটা বের করে নেবে, ফাইনালের শিরোপা পাবে। কনা, আমরা এই মঞ্চেই অনেকবার বলেছি এই ধরনের একটা টুর্নামেন্টের কথা। এটা সবাই বলেছেন, এবং এটা সময়ের দাবি ছিল যে বিপিএল এ তো আমাদের জাতীয় বা আমাদের অনেক ক্রিকেটার খেলার সুযোগ পান না, বিদেশি তারকারা আসেন, তারা পারফর্ম করেন, মূলত তাদের উপর নির্ভর করেই বিপিএলটা হয়। তো আমাদের দেশীয় খেলোয়াড়দের নিয়ে একটা টুর্নামেন্টের দাবি ছিল, এবং তাদেরকে একটা এক্সপোজার দেওয়ার সুযোগের সবাই দরকার ছিল। এবং এইবার বিসিবি নতুন নেতৃত্ব সেই কাজটি করেছেন, এবং আপনি দেখবেন যে দর্শক বলছিলেন যে দর্শক আসেনি, দর্শক হয়তো এটা প্রথম টুর্নামেন্ট বলে ওইভাবে ইয়ে করেনি, কিন্তু অসাধারণ সব পারফরমেন্স হয়েছে এখানে। এটার উদ্দেশ্য ছিল একটি হচ্ছে জাতীয় দলের বাইরে যারা আছেন তাদেরকে আবার দাবি জানানোর, জাতীয় দলে ফেরার সুযোগের জন্য তাদের পারফরমেন্স দেখা। আরেকটি ছিল নতুন তারকা খুঁজে বের করা, নতুন ক্রিকেটার খুঁজে বের করা। এদিক থেকে যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে আসলে এবারে আসরটা এরই মধ্যে সার্থক হয়েছে। আপনি টপ রান গেটারের মধ্যে দেখবেন নাইম শেখ 2019 সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল, তারপর সব ফর্মেটে খেলেছে, কিন্তু 2023 সাল থেকে উনি একেবারে বাইরে। কিন্তু এই টুর্নামেন্টে এসে উনি প্রমাণ করলেন, আবার দাবি উত্থাপন করলেন যে জাতীয় দলের জন্য তিনি আবার রেডি। ফেরার জন্য তিনি মানে প্রস্তুত। আমরা অনেক ইয়াংস্টারদেরকেও দেখেছি, আমরা হাবিবুর রহমান সোহানকে দেখেছি, জিসান প্রত্যেকটা ম্যাচে দারুণ পারফর্ম করেছেন, বা টি-20-র যে ইন্টেন্ট, সেই ইন্টেন্ট আমরা দেখতে পেয়েছি এনসিএলে। আপনি বা আকবর আলী একটু হতাশ কিন্তু যে দর্শক তারা মাঠে দেখেনি, কারণ খেলার প্রাণই তো দর্শকরা। তারা আসলে যে পরিবেশটা সৃষ্টি করে সেই জায়গাটায় কিন্তু অন্যরকম একটা উদ্দীপনা কাজ করে। এই জায়গাটায় বিসিবি কি আর একটু দায়িত্বশীল হতে পারতো কিনা? না না করা, আমি আমি নিশ্চিত যে আগামী আসর যখন এরকম আসর হবে তখন দর্শক আসবে, কারণ দর্শকদের আসার মূল কারণটা হচ্ছে যেখানে জাতীয় দলে তারকা নেই সেটা। আর আমাদের ক্রিকেটাররা কি করবেন এই জাতীয় দলের বাইরে, তারকার পেছনেই ছোটে দর্শকরা। তো এখানে যেহেতু ওই ধরনের তারকারা নেই, তাহলে কি করবে, কি ধরনের টুর্নামেন্ট হবে, এই নিয়ে বোধহয় একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে আমি নিশ্চিত এবারের টুর্নামেন্ট যেরকম হয়েছে, তারপর আগামী টুর্নামেন্টে বিসিবির খুব বেশি উদ্যোগের দরকার নেই, এমনিতে দর্শক আসবেন তারা। মানে আমি যেটা বলি যে এটি স্বাভাবিক যে পারফরমেন্সের পিছনে, তারকা পারফরমেন্সের পিছনে লোকজন ছোটে। তো এইবারে যে নতুনরা বা জাতীয় দলে বাইরে আছেন তারা যে পারফরমেন্স করেছেন, সেটা আমার বিশ্বাস যে আগামীতে দর্শক প্রান্তে নিশ্চয়ই উৎসাহ যোগাবে। নিঃসন্দেহে। আমরা তো এবারের এনসিএলটাকে বলছি বিপিএল এর ড্রেস রিহার্সাল হিসেবে কাজ করেছে একদম, কারণ 30 তারিখ থেকে শুরু হচ্ছে আর আজকে ফাইনাল এনসিএল এর। সেদিক থেকে যারা পারফর্ম করলো এনসিএল এ, আপনার মনে হয় কিনা যে বিপিএল এও তারা নিজেদেরকে প্রমাণ করার সেই সুযোগটা পাবে? কারণ বিপিএল এ তো আমরা দেখি যে সবগুলো ফ্র্যাঞ্চাইজি যেহেতু আসলে জিততে আসে, বা তাদের একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, সবকিছু বিবেচনায় তারা সবসময় স্টার পারফর্মারদের উপর ভরসা করে, বা ফরেন রিক্রুটমেন্টের উপরেই তারা বেশি ভরসা করে থাকে। সেখান থেকে এরা সুযোগ পাবে কিনা বিপিএল এ পারফর্ম করার?
আমি আমি সেটাই বলছিলাম যে বিপিএল এ যেটা হয় যে ফরেন রিক্রুটমেন্ট বেশি থাকে এবং তাদের উপরেই দলগুলো নির্ভর করে। আর আমাদের যে ঘরোয়া ক্রিকেটে যারা খেলেন তারা কিন্তু সেই সুযোগ পাননি, তারা সুযোগ পান না। এনসিএল বা বিসিএল খেলেই তখন বিপিএল আসতে, অন্য ফরম্যাটে খেলে বিপিএল আসতে হয়। এবার যেটা হয়েছে, এবার একটা ড্রেস রিহার্সেল হয়ে গেছে, এবং এই রিহার্সেলে আমি বলবো যে আমাদের লোকাল পারফর্মাররা জাতীয় দলের বাইরে যারা আছেন তারা যথেষ্ট ভালো করেছেন, এবং তারা যে আত্মবিশ্বাস নিয়ে বিপিএল এ যাবেন সেটা কিন্তু অনেক বেশি তাদেরকে ভালো করার অনুপ্রেরণা যোগাবে, শক্তি যোগাবে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্য যে কোনো বিপিএল এর চেয়ে এবারে বিপিএল এ আমাদের আহ, মানে এই নতুন স্টাররা, নতুন তারকারা এবং যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এই এনসিএল এ, তারা অনেক অনেক ভালো করবেন, তার কারণ তাদের কনফিডেন্স অনেক বেশি থাকবে এবং তারা অলরেডি একটা প্রস্তুতি নিয়ে ফেলেছেন একটা বড় আসরে আসরে খেলার জন্য। আমরাও সেই প্রত্যাশাই রাখতে চাই, যত টুর্নামেন্টই হোক সব টুর্নামেন্টেরই তো উদ্দেশ্য একটাই, আমাদের যেন আসলে অনেক বেশি ক্রিকেটার বের হয়ে আসে, প্রতিভাবানদেরকে যেন আমরা ঠিকঠাক মতো খুঁজে পাই, খুঁজে তাদেরকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি তাদের স্কিলটাকে। নিশ্চয়ই আজকে ফাইনাল ম্যাচ হবে, দুর্দান্ত ম্যাচ হবে, সেই ম্যাচ নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। মাহমুদ হাসান শামীম, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য।